প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে আমাদের মক্কাতে প্রথম দিনের দ্বিতীয় পর্ব। দিনের বেলাতে প্রচন্ড পরিমাণে তাপ থাকার কারণে আমরা সন্ধ্যার পরে একটু বের হই ঘোরাঘুরি করার জন্য। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসি ইব্রাহিম খালিল রোডে অবস্থিত লুলু হাইপার মার্কেটে। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব এই লুলু হাইপার মার্কেটের। পবিত্র মক্কা নগরীতে যারা থাকেন বা হজ ওমরা করতে আসেন তাদের জন্য শপিং এর দারুণ জায়গা হচ্ছে লুলু হাইপার মার্কেট। এখানে আপনারা মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে এবং একই ছাদের নিচে পেয়ে যাবে। তাছাড়াও সৌদি আরবের প্রায় সব জায়গাতেই এই লুলু মার্কেট রয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে আমরাও আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিই। লুলু হাইপার মার্কেট থেকে কেনাকাটা শেষ করে আমরা সবাই হাতে ব্যাগ ঝুলাতে ঝুলাতে বাইরের দিকে যাচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তারপরে বের হতে না হতেই এই স্থাপনাটির দিকে চোখ পড়ে গেল। এটি হচ্ছে জাবাল ওমর খোজাম টাওয়ার, যা আধুনিক ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত। তারপরে চলে আসি আমরা মক্কার অন্যতম আইকনিক স্থাপত্য ক্লক টাওয়ারে। ঢুকতে না ঢুকতে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন রকম দোকান আমরা দেখতে পাই। আমরা নিচে দেরি না করে চলে যাই ক্লক টাওয়ারের P3-তে অবস্থিত আবরাজ অ্যাভিনিউতে, কারণ সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য একজন ভাই, যিনি হচ্ছে আমার বড় ভাইয়ের খুবই ভালো বন্ধু। যদিও তার সাথে দেখা করতে গিয়ে আমি একদমই ভুলে গিয়েছিলাম আবরাজ অ্যাভিনিউর ভিডিও করতে। তবে আবরাজ অ্যাভিনিউতে আপনারা আন্তর্জাতিক বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের পণ্য পেয়ে যাবেন। তারপরে রাশেদ ভাই আমাদেরকে আবরাজ অ্যাভিনিউ পুরাটা ঘুরিয়ে এবং তার অতিথি আপ্যায়নতা সম্পন্ন করে সে নিজেই আমাদেরকে ক্লক টাওয়ারের একদম মেইন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিল। তো প্রিয় বন্ধুরা, এইখানেই শেষ করছি এই ছোট্ট ভিডিওটি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাছাড়া আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।